প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদু মৃদু বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনে সখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন করে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের পনমিল তিনি। করজোরে লক্ষ্মীর শিশুদি ঋষিবর, এক কথা কহি মাগো তোমারও বচর। নরলোক পানে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বল মাগো কৃপা করে কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখ সদা জলে। শুনে লক্ষ্মী নারদরে বলে তখন, ধরাবাসীর দুঃখ পাই পাপেরও কারণ। লক্ষ্মীরূপে নারসি যে পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পুড়িয়া মুহূর্তে। লজ্জাতে গুঞ্জত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীর না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করেছে ভ্রমণ। প্রতিগ্রহ এইরূপ পাপের আগার, অচল হইয়া সেটা থাকে কি প্রকার। শুনে নারদ বলে বিষণ্ণ বদনে, কৃপি প্রসন্ন তুমি হবে নারীগণে। কৃপি পাইবে তার তব পদ ছায়া, অগদয়া নামময় তুমি না করলে দয়া। নারদের বাকি লক্ষ্মী প্রসন্ন হলো, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতপরে লক্ষ্মী মাথা বলে নারায়ণে, মতে দুর্গতবাবু ঘোচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয়ে না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধার ব্রাহ্মণের বেশি ভূমিতে লাগিল, সহস্র অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিল কি জিজ্ঞেস করিল তারে, কিবা তুমি কি কারণে এসেছো কান্তারে। শুনে বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে ঘিরে ফিরে করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লইবে বধূ যত। উপদেশ দিয়ে লক্ষ্মী হলো অদর্শন, ঘিরে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কি পায় তার দুঃখ দূর হয়, ধনসহ্য পূর্ণ হলো তাহারই অলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিকত নয়, দুবযোগ এলো তত ব্রতর সময়। ব্রত দেখে বণিক জিজ্ঞাসিল নারীগণে, কিবা ব্রত করো সব মিলে বামাগণে। সদাগর কথা শুনে বলে বধূগণ, লক্ষ্মীব্রত করে ইথে মানুষের পূরণ। সদাগর শুনে তাহা বলে অহংকারে, জীবন দুঃখিত থেকে সে বুঝে লক্ষ্মীরে। সদাগরের বাকি লক্ষ্মী কৃপিত হলো, অল্প দিনে